আজকে উপস্থাপক আমাকে নায়ক হিসেবে পরিচয় করিয়েছে। আমি নিজেকে নায়ক হিসাবে পরিচয় করাতে চাই না, আমি একজন কর্মী হিসাবে আপনাদের সামনে নিজেকে পরিচয় দিতে চাই। 24-এ যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের নায়ক হচ্ছে আমাদের শহীদেরা, আমাদের গাজীরা। আমরা একজন কর্মী হিসাবে আমরা পাশে থাকার সুযোগ পেয়েছিলাম। আমরা শহীদ হওয়ার জন্য গিয়েছিলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেনি। কিন্তু আমরা কথা দিচ্ছি, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব, এবং আমরা নিজেদেরকেও আমাদের জীবন প্রস্তুত করার জন্য আমরা প্রস্তুত আছি। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, এই আন্দোলনের শুরু থেকে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি জড়িত ছিলাম। আন্দোলনের শুরু থেকে আমাদের আজকে এখানে আমাদের অনুষ্ঠান বুলবুল ভাই আছে, আমার প্রতিদিন ভাইয়ের সাথে কথা হতো। চাঁপাইনবাবগঞ্জের সন্তান আপনাদেরই ভাইয়ের যে অক্লান্ত পরিশ্রম, ভাই সার্বিকভাবে আমাদের পরামর্শ দিয়েছেন এবং সাপোর্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আশা করব আপনাদের জায়গা থেকে আমাদের 24-এর ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, আগামী দিনে আমাদের যে নেতৃত্ব আমরা চাই, সৎ নেতৃত্ব, আপনারা আশা করি সেই জায়গায় সৎ নেতৃত্বকে বাছাই করবেন, এবং আমাদের যে শহীদদের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ করতে হবে ইনশাআল্লাহ। তো সবার কাছে অনেক অনেক দোয়া চাচ্ছি, আমাদের জন্য দোয়া চাই। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেক সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন বিভাগে যাই, শহীদ পরিবারদের সাথে আমাদের দেখা হয়, কথা হয়। প্রায় 4 মাস 4.5 মাস পরেও যখন একজন শহীদ বাবা, একজন শহীদের গর্বিত মা যখন আমাদেরকে তার সন্তানের মৃতদেহ দেখান, রক্তাক্ত লাশ দেখান, মাথা থেকে আলাদা হয়ে যাওয়া মস্তিষ্ক দেখান, বিদ্ধ হওয়া বুলেটটি দেখান, তখন আসলে প্রত্যেকবার আমরা সেই 18, 19, 20 জুলাই ফিরে যাই, অগাস্ট 3, 4, 5-এ ফিরে যাই। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে, আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন 5 থেকে শুরু করে অগাস্ট 5 এই সময়টা ভুলে যেতে বসেছি। এই জায়গা থেকে যে এই বাংলাদেশে আমরা এখন একজন খুনির নাম দিয়ে আবারও স্লোগান দেই, একজন খুনির নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয়, একজন খুনির নাম দিয়ে আবারও দেশের বাইরে থেকে অনলাইনে শত শত মানুষ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়। আমরা আসলে আমাদের বিবেক বোধের এত ন্যূনতম পর্যায়ে গিয়েছি, যখনই এই বিষয়গুলো নিয়ে কথা বলা এখন শুরু করি, আসলে ভিতর থেকে যে আবেগ কাজ করে, এই আবেগে অনেক কথা এখন আর প্রকাশিত হতে চায় না। এই পরিবারগুলোর একটি পরিবারের কথা যখন শোনা হয়, আমরা এখন বাংলাদেশে যা নিয়ে ব্যস্ত সেই জিনিসগুলো আমরা সত্যি কথা বলতে ভুলে যাই। কিন্তু এখনই এই বাংলাদেশের যে চিত্র, মানে কিছু জিনিস বলতে খারাপ শোনায়, কিন্তু আমরা আসলে মানুষ হিসেবে হয়তো এখন খুব ভালো হয়ে উঠতে পারি না, জাতি হিসেবে এখনো স্বার্থের বাইরে বের হতে পারি না। এখন আমরা প্রত্যেক দিন এই বাংলাদেশ যে গতিতে, যেভাবে যেদিক দিয়ে যাওয়া প্রয়োজন, আমাদেরই অনেকের দ্বারা এই পথটা বাধাগ্রস্ত হয়। আমরা সকলে আমাদের জায়গা থেকে একে দোষ দেই, ওকে দোষ দেই, এ চক্রান্ত করছে, ও চক্রান্ত করছে বলি, কিন্তু আমাদের অনেকেই এই সিস্টেমগুলো যে কারণ দিয়ে বাধাগ্রস্ত হয়, সেই কারণগুলো সৃষ্টি করছি। আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি, আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি, আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে নিজের ভালোর জন্য যেখানে প্রয়োজন সেখানে সুপারিশ নিয়ে এক ঘর থেকে আরেক ঘর, এক দরজা থেকে আরেক দরজায় দৌড়াচ্ছি।
আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হলো, মানুষের কি হলো, এগুলো চিন্তা করার আমাদের সময় নেই। মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে, আমাদের চারপাশে যারা আছে, এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে, এদের অধিকাংশ মানুষকে এত বেশি স্বার্থপর মনে হয়, তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল, রক্ত দিল, এত পরিবারের এত হাহাকার, এগুলোর আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি, এই ফলটার দিকে আমরা যেতে পারবো কিনা। তারপর আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ যেমন রেখেছেন, এই চ্যালেঞ্জ থেকে উতরে যাওয়ার পথও রেখেছেন, যার উদাহরণ আসলে এই 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান। আমরা আমাদের জায়গা থেকে নিরাশ হয়ে হতাশ হতে চাই না, বরং এখনো আমরা যখন একজন আহত ভাইয়ের কাছে শুনি আমরা হাত দিয়েছি, পা দিয়েছি, প্রয়োজন হলে জীবন দিব, যখন একজন আমাদের শহীদ বাবা মা ভাই বোন যখন বলে যে আমার সন্তানের জীবন গিয়েছে যাক, আমার ভাইয়ের বোনের জীবন গিয়েছে যাক, প্রয়োজন হলে আমরাও জীবন দিব, কিন্তু যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি, যে কারণে এতগুলো জীবন দেওয়া হয়েছে, সেটা যেন বাস্তবায়িত হয়। তখন আসলে আমাদের সাহস শক্তি সবকিছুই একটা অন্য মাত্রায় যায়। আমরা শুধু আপনাদেরকে আমাদের জায়গা থেকে একটু কথা দিতে পারি এবং অনুরোধ করতে পারি, আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যেন আমরা সৎ থাকি, ন্যায়ের সাথে থাকি, নিজের যতটুকু করা উচিত ততটুকু করি, অন্যের হক না নষ্ট করি। এই কাজগুলো যদি শুধু আমরা ব্যক্তিগত জায়গা থেকে করতে পারি, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, খুব দ্রুত সেই স্বপ্ন পূরণ করা সম্ভব। আর আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জের হিসেবে আমরা উত্তরের জনপদের, আমরা বলি যে 2 বিভাগের 16টি জেলা রয়েছে। আমাদের আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিগত 16 বছরে তো আমরা শোষিত হয়েছি। যে জায়গায় আমাদের যাওয়ার আমাদের মিনিমাম আমরা ডিজার্ভ করতাম, আমরা সেই জায়গায় যেতে পারি না। গিয়েছে কোটা, গোপালী কোটা, পরিবার কোটা, আত্মীয় স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা, এরকম অসংখ্য কোটায় এই পুরো উত্তরবঙ্গ বলতে আমরা যা বুঝি, পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। এই খুনি শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে, সেটা এখন পর্যন্ত শেষ করে। তো আমরা উত্তরবঙ্গের মানুষ, এটা তো ছোট একটা উদাহরণ। আজকে দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়ন। আজকে আপনার বিভিন্ন নামে একটা পরিবারের আত্মীয় স্বজন এবং এমনকি ওই পরিবারের শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন ছিল, তাদের নামও বাংলাদেশে অসংখ্য ইনস্টিটিউট হয়েছে। কিন্তু আপনি দেখবেন এই উত্তরের জনপদে 3টা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় নেই পুরো উত্তরের জনপদে। পুরো উত্তরের জনপদে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই, যেটার কারণে আপনার ঢাকা আসতে হবে না। পুরো উত্তরের জনপদে এখন পর্যন্ত এরকম একটা ইকোনমিক জোন করা হয়নি, যে জোনগুলো আসলে ওই নির্দিষ্ট একটা জেলাকে কেন্দ্র করে হয়েছে। তো আমরা তো শোষিত হয়েছি। এখানে যেমন কিছু সংকীর্ণ সীমাবদ্ধ চিন্তা ভাবনার খুনিদের দায় ছিল, আমরা আবার নিজেদের কিছু দায়কে এড়াতে পারি। আমরা যেন আমাদের জায়গা থেকে নিজেরা নিজেদের প্রতিপক্ষ না হয়ে উঠি। কোনো একটি নির্দিষ্ট জেলায় কোনো একজন হোক আমলা, হোক রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি,
কোনো একটি উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আসছে, আমরা ভাবছি ও যদি নিয়ে আসে তাহলে তো সকল ক্রেডিট ওর হয়ে যাবে, হয় আমি আনবো না হয় কেউ আনতে পারবে না। এই চিন্তা ভাবনাগুলো যেন আমাদের মধ্যে কাজটা করে। আমার পুরো উত্তরের জনপদের নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট কোনো একটা প্রতিষ্ঠান পুরো উত্তরের জনপদের পরবর্তী সকল জেনারেশনকে প্রভাবিত করবে। সকলের ভাগ্যের চাকা কতটা প্রশস্ত হবে সেটা অনেকটা নিয়ন্ত্রণ করবে, কিংবা তার কর্মদক্ষতা, জীবন জীবিকার পট পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারে। সেই জায়গা থেকে আমরা অন্তত যখন আমার এই উত্তর কিংবা চাপাই এই পার্সপেক্টিভ আসবে, আমরা যেন ব্যক্তিগত কিংবা ছোট্ট গোষ্ঠীগত স্বার্থগুলোকে উপেক্ষা করার মানসিকতা দেখাই। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে যদি এই 24-এর ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে, এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে, হয়তো খুনি, হয়তো কোনো ফ্যাসিস্ট তাদের বিরুদ্ধে সংগ্রামের রাজপথে, অথবা বিজয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।